खिलाफेरा ये सुल्तारा ये जुस्तन बखोने खेशे बाशद दस्त शुस्तन अगर शहरों जरा गोयाद शबस्ती बेबीनद गुफ्ते नकमा हो परवी। রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো। আপনারা জানেন, আপনারা ইমানে মুজমাল পড়েছেন, ইমানে মুফাসসাল পড়েছেন। সংক্ষিপ্ত ইমান, হালকা বিস্তারিত ইমান, উভয়ের ঘোষণা। সংক্ষিপ্ত ইমান কি? দুই বিষয়ের উপরে ইমান আনা। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যেমন তিনি আছেন তার নাম এবং গুণাবলীগুলো সহকারে, তিনি যেমন আছেন আমি তেমনই ঈমান আনলাম। আল্লাহ যেমন আমি তেমনই ঈমান আনলাম। আল্লাহর হাত আছে কি নাই, পা আছে কি নাই, চোখ আছে কি নাই, আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী, ধরার জন্য হাতের মুখাপেক্ষী, চলার জন্য পায়ের মুখাপেক্ষী, যেমন মাখলুক হয়ে থাকে তেমন। কি বলেন আপনারা? না, আল্লাহুস সামাদ, আল্লাহ সবকিছু থেকে বেনিয়াজ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। তো আল্লাহর হাত থাকার অর্থ কি? এটা উনিই ভালো জানেন সেটা কি, ঠিক কি ঠিক না? আল্লাহর হাত কেমন, পা কেমন, চোখ কেমন, এটা কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন কেমন। কোনো কল্পনাও করা যাবে না। যদি কল্পনায় আসে তাহলে 72 ফিরকার জাহান্নামী ফিরকার এক ফিরকা ফিরকায়ে মুজাসসিমার ভিতরে দাখিল হয়ে জাহান্নামী হওয়া লাগবে। আজকে আমার আপনার ইমান ঠিক করানোর নামে আমার আপনার ইমান ধ্বংস করার প্রক্রিয়া এবং মেহনত দেশে চলমান, কিন্তু জাতি বুঝতে পারে না। নাম হলো তাওহীদ প্রতিষ্ঠা করতে এসেছে, কিন্তু তাওহীদ প্রতিষ্ঠার নামে মানুষকে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তার খবরও নাই। বুঝাতে পারি নাই মনে হয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা চেতনার ব্যাপ্তি, সবকিছু, আমাদের দিমাগ অসীম না সীমিত? অসীম না সসীম? আল্লাহ তাআলার সত্তা সসীম না অসীম? তাহলে আল্লাহ তাআলা কেমন সেটা কল্পনাতেও আনা যাবে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। আপনারা জানেন শাইয়ের এক মানা মওজুদ, কौन সুবুত উজুদ হুসুল এগুলা সব মুরাদিফ। হাকাইকুল আশিয়া মানে আল আশিয়া, আশ-শাই মানে মওজুদ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, জাকারিয়া আমি তোমাকে তৈরি করেছিলাম এমন অবস্থায় যখন তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্বই ছিল না। এখান থেকে ইস্তেদলাল। তো হাকাইকুল আশিয়া সাবিতাতুন মানে হলো আস-সাবিতাতু সাবিতাতুন। কিভাবে হলো? শাই মানে মওজুদ, আর মওজুদ আর সাবিত হাম মানা। হাকাইকুল আশিয়া মানে আল আশিয়া আই আল মওজুদা আই আস-সাবিতা আই আস-সাবিতাতু সাবিতাতুন। হুজুর এটা কি বললেন? এটা আপনাদের দরকার নাই, এটা আমাদের নিজেদের ঘরোয়া আলোচনা, মৌলভী সাহেবদের আলোচনা। কিছু আলোচনা আমাদেরই থাক, কি বলেন? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে, আমার মতো কোনো কিছুই। মানুষের কল্পনায়ও যেটা আছে সেই কল্পনাটাও তো একটা কিছু। আল্লাহ বলছেন কোনো কিছুর মতোই আল্লাহ নন, তার মানে আমার কল্পনায় বা সারা দুনিয়ার মানুষের কল্পনায় যা আসবে আল্লাহ তারও ঊর্ধ্বে। আল্লাহ তেমন নন। একখানা হাদিস দেখাতে পারবেন না যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ ঈমান গ্রহণ করছে, আর ঈমান গ্রহণ করার পরে নবীজি তাকে শিখিয়ে দিচ্ছেন, মনে রেখো আল্লাহর কিন্তু হাত আছে, মনে রেখো আল্লাহর কিন্তু পা আছে। খোলাফায়ে রাশিদিনের আমলে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার বিবরণ হাদিসে পাওয়া যায়। কোন জায়গাতে একখানা হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহর হাত পা নিয়ে তারা আলোচনা করেছেন ঈমানের ব্যাপারে, ঠিক কি ঠিক না? করেন নাই। তাবায়ে তাবেঈনের যুগের ভিতরেও পাবেন না। তাহলে কে করলো, কোত্থেকে আসলো?
এইটাই হলো মুহদাস, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মেরে মুহতারাম দোস্ত, আপনি বলেন তো দেখি, ঈমান শেখানো হচ্ছে কিভাবে? আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তেমন। আপনি একজন কৃষককে জিজ্ঞেস করেন গিয়ে, তিনি মুসলমান, না সরেও সরেয়া পড়েছেন, না আলিফ বাতাসা পড়েছেন, কিছুই পড়েন নাই, নামাজ পড়েন শিখে শিখে মন শুনে শুনে সূরা ফাতিহা সূরা ফালাক নাস মুখস্থ করছেন। এরকম অনেক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সার্টিফিকেট নাই, কিন্তু মানুষের মুখে মুখে শিখে দিন শিখে নামাজ পড়ে, এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। ক্ষেতের কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কেমন, তো কৃষক কি বলবে? আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? বলবে কি বলবে না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন? তো কৃষক কি উত্তর দিবে? এই ফাজিল, আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? ঠিক কি ঠিক না? তো বলেন তো দেখি এই কৃষকের ঈমান কি ভুল না ঠিক আছে? ঠিক আছে। এখন বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে আসলো, এসে আমাদের বাংলাদেশে ঢুকে, বাইরে থেকে পড়ে আসতেছে, এসে বাংলাদেশের ঈমানদার কৃষকের ঈমান নষ্ট করার ধান্দা করতেছে। কিভাবে জানেন? আল্লাহর কিন্তু হাত আছে, আল্লাহর কিন্তু পা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহ কিন্তু হাত আছে। আপনাকে কিন্তু হানাফিরা শেখায়নি আল্লাহর হাত আছে। কবরে জিজ্ঞেস করবে তো আল্লাহর হাত আছে না পা আছে? কবরের 3 প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, কি বলেন আপনারা? এবং কিয়ামতের দিন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমের পা নড়বে না, সেই প্রশ্ন 5টা প্রশ্নের মুখোমুখি সবাইকেই হতে হবে। উত্তর দেওয়া লাগুক চাই না লাগুক, ওই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহর হাত পা আছে কিনা এই অংশ আছে তো? বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। এখন আসলো আমাদের কি ঠিক করাবে? আসতে বলেন। ঈমান ঠিক করাবে। এতদিন নাকি এদেশের মানুষের ঈমান ঠিক ছিল না, তাই ঈমান ঠিক করাবার জন্য উনি তাশরিফ আনছেন। বিদেশের আরব বিশ্বের কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন। ওখান থেকে পড়াশোনা করে এসে সত্যিকারের তাওহীদও যেমন শিখায়, ঠিক তেমনি ভাবে তাওহীদ নষ্ট করে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকানোর পাঁয়তারাও কিছু মানুষ শেখায়। 2 রকমই আছে। আসার পরে এখন আল্লাহ কিন্তু হাত আছে, পা আছে, এগুলো যখন বলা শুরু করেছে, তখন বলেন তো দেখি এই যে সাধারণ মানুষ কৃষি কাজ করে, দিনমজুরি করে, দোকানদারি করে, বা জেনারেল লাইনেই পড়াশোনা করে, কিন্তু দিনই লাইনে সে অত উন্নত বা অত উপরের শিক্ষা দীক্ষা এখনো গ্রহণ করে নাই, এরকম ব্যক্তির সামনে যখন আল্লাহর হাতটাতের আলোচনা করবে, তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মাথার ভিতরে আল্লাহর হাতটা কেমন এই প্রশ্নটা দেখা দিবে কি দিবে না? দিয়ে তারপরে সে একটা কল্পনা করবে, আমার হাতের আঙ্গুল তো 5টা, আল্লাহর মনে হয় 50টা। আমার হাতের আঙ্গুলগুলো তো একটুখানি, আল্লাহর হাতের আঙ্গুলগুলো মনে হয় 3 কিলোমিটার লম্বা, মনে হয় 15 কিলোমিটার মোটা। এরকম এক একটা ভাব চিন্তা ভাবনা করে তার মাথার ভিতরে কোনো রকমের কল্পনা চিন্তা আসতে পারে কি পারে না? এই চিন্তাটা আসার কারণে এখন আকীদাটা ঠিক আছে না নষ্ট হয়েছে? আগে তো কৃষক সাহেবের মাথায় ছিল আল্লাহ কেমন, আল্লাহ যেমন তেমন। ঈমান ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। এখন আল্লাহর হাত পায়ের আলোচনা করবার পরে এখন তার মাথার ভিতরে যা ঢুকলো, এখন ঈমানটা ঠিক মতো আছে না এদিক ওদিক নড়াচড়া করে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। অসীমকে কোনো সময় সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয়। অসীমকে সসীমের মধ্যে ধারণ করা তো বহুত পরের কথা। একটা বড় সসীমকে একটা ছোট সসীমের ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা? বাদশাহ আকবরের দরবারে বীরবল নামে তার নবরত্নের এক সদস্য ছিল, আপনারা জানেন 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 বীরবল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তো ওখানে বীরবল সাহেব বসে আছেন। বাদশাহ আকবর, রাজা বাদশাহ তো খামখেয়ালির উপরে চলে, যখন যা মন চায় তাই বলে, আর যা বলে সেটার উপরে তালবাজ তেলবাজদেরকে বলতে হয় জি 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 জাহাপনা জাহাপনা, ঠিক বলেছেন ঠিক বলেছেন। খেলাফেরা ইয়ে সুলতারা ইয়ে জুস্তান বখনে খেশে বাসাদ দস্তে সুস্তান अगर शहरों जरा गोया दशबस्ती बेबीनद गुफ्ते नकमा हो परवी।
রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো।